550 টাকা করে ইলিশ মাছের কেজি, যেখানে আমরা বাজারে গেলে 2000 থেকে 1500 টাকার নিচে ইলিশ মাছ কিনতে পারি না, সেখানে এই পেজটি বিক্রি করছে 550 থেকে 500 টাকা কেজিতে ইলিশ মাছ। আজকে ফেসবুকে স্ক্রল করার সময় এই ভিডিওটা আমার সামনে আসলো, যেখানে ক্যাপশনে লেখা ছিল যে 9 কেজি মাছের দাম মাত্র 5000 টাকা, যেখানে আনুমানিক 550 থেকে 555 টাকা করে দাম পড়ে। এত কম দামে কিভাবে তারা ইলিশ মাছের কেজি বিক্রি করে, তাও আবার চাঁদপুরের ইলিশ, এটা জানার জন্য আমি তাদের হোয়াটসঅ্যাপে নক করলাম। হোয়াটসঅ্যাপে নক করার পর প্রথমেই আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এত কম দামে কিভাবে দিচ্ছেন আপনারা? তখন তারা কি বলে আনসার দিয়ে আপনারা নিজেরাই শুনুন। এটা আড়ত মালিক অফার দিছে, বুঝতে পারছেন? তারপর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি 5 কেজি নিতে চাই, 5 কেজি করে কি দেওয়া যাবে? তারা বলল ঠিক আছে, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি বললাম যে কিভাবে অর্ডার করব? তখন তারা কি বলে আপনারা নিজেরাই শুনে নেন। মাছের মূল্য থেকে 560 টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে, বাকি টাকা আপনার লোকেশনে যাওয়ার পর দিবেন। মাছটা দেখে শুনে চেক করে নেবেন, কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে মাছগুলো ব্যাক দিবেন। আমি জিজ্ঞাসা করলাম যে অ্যাডভান্স ছাড়া কি দেওয়া পসিবল কিনা, যদিও আমি জানতাম যে এই ধরনের প্রতারকরা অ্যাডভান্স ছাড়া মাছ দেয় না। না না, এখানে অ্যাডভান্স হবে না। তারপর আমি তাদের থেকে বিকাশ নাম্বার চাইলাম, আর ডিটেলস কী কী দেওয়া লাগবে সেই ডিটেলসের একটা লিস্ট চাইলাম, তারা আমাকে দিল। অবশ্যই না বিকাশ না, নাম্বারটা এখানে দেখে অ্যাডভান্স হবে রাখবেন, না। এই নাম্বারে কখনো লেনদেন করবেন না, তারা একদম 100% প্রতারক বা নিঃসন্দেহে প্রতারক। এটি হলো তাদের প্রতারণার মূল কৌশল, যে আপনার থেকে 650 টাকা অ্যাডভান্স নেবে, এই 650 টাকা দিয়ে আপনার থেকে হাজার হাজার টাকা লুট করে নেবে। এখন আসি আমরা এই ধরনের প্রতারণায় কিভাবে শিকার হয়। আমরা যখন দেখি বাজারে 2000 থেকে 1500 টাকার নিচে ইলিশ মাছ বিক্রি হয় না, সেখানে আমরা দেখতে পাই যে অনলাইনে 500 থেকে 550 টাকা দামে ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে। আমরা এটা চিন্তা করি না যে বাজারে যেখানে 1000 টাকার নিচে ইলিশ মাছ বিক্রি হয় না, সেখানে অনলাইনে কিভাবে 500 টাকা কেজিতে ইলিশ মাছ বিক্রি হয়। আমরা দেখি যে এখানে কম দামে পাচ্ছি, আমরা এটা অর্ডার করে দিই। দ্বিতীয়ত, আমরা কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া আমরা অনলাইনে অ্যাডভান্স করে দিই। আমরা এটা চিন্তা করি না যে এটা ফ্রড নাকি রিয়েল। যখন আমরা 650 টাকা অ্যাডভান্স করে দিই, এই ছোট অ্যামাউন্ট দিয়ে আপনার থেকে একটা সময় বড় একটা অ্যামাউন্ট ওরা প্রতারণা করে নিয়ে যায়। এখন কিভাবে নিয়ে যায়? আপনি যখন 650 টাকা তাদেরকে অ্যাডভান্স করবেন, আপনি তাদের টার্গেটে পরিণত হবেন। 650 টাকা অ্যাডভান্স করার 1 থেকে 2 দিন পর আপনাকে তারা কল দিবে ডেলিভারি ম্যান সেজে, বলবে যে আপনার পার্সেলটি আমাদের হাবে চলে আসছে, আপনি মাছের যে বাকি টাকাটা ছিল ওই টাকাটা পেমেন্ট করে দেন, তাহলে আপনার মাছটা ডেলিভারি হয়ে যাবে। আর বলবে মাছের যে বাকি টাকাটা ছিল ওই টাকাটা পরিশোধ না করলে আপনার ডেলিভারিটা সম্পূর্ণ হবে না, আর ডেলিভারিটা ক্যান্সেল হয়ে যাবে, আর 650 টাকা ডেলিভারি চার্জ হিসাবে কেটে যাবে। তখন আপনি চিন্তা করবেন যে 650 টাকা তো অ্যাডভান্স করলাম, যদি আমি এখন ওই টাকাটা না দিই তাহলে আমার 650 টাকাটা কেটে নেওয়া হবে। এই চিন্তা করে আমরা কি ধরেন 5 কেজি মাছের দাম 500 টাকা করে হলে 2500 টাকা ওরা বলবে আপনাকে 2499 টাকা বিকাশ করার জন্য। যখন আপনি আপনার বিকাশ কিংবা বিকাশের দোকান থেকে 2500 টাকা তাদেরকে পাঠাবেন, তারা বলবে আপনাকে 2499 টাকা। আপনি কি করবেন? যে 2499 টাকা আর 2500 টাকা একরকম ভেবে আপনি বলবেন 1 টাকার জন্য আর কি। কিন্তু এটাই হলো তাদের একটা বড় ধরনের একটা ফাঁদ। তারা যখন আপনি 2500 টাকা পাঠাবেন, তারা আপনাকে বলবে যে আপনি 2500 টাকায় কেন পাঠাইছেন? তারা আমরা তো বলছিলাম আপনাকে 2499 টাকা পাঠানোর জন্য, এখন আপনি 2500 টাকা পাঠানোর কারণে আমাদের সার্ভার লক হয়ে গেছে। আপনি আবার 2499 টাকা পাঠানোর পরে যখন আমাদের সার্ভার আনলক হবে, তখন আপনাকে 2500 টাকা আমরা রিফান্ড করে দেব বা আপনার বিকাশে পাঠিয়ে দেওয়া হবে। এইভাবে আপনার থেকে কী করবে, ধাপে ধাপে আপনার থেকে টাকা নেবে। আবার কখনো কখনো হয় আপনি 2499 টাকা পাঠাইলেন, পাঠানোর পরে তারা বলবে কি আপনার টাকাটা পাঠাইতে একটু লেট হয়েছে, 1 মিনিট কিংবা কিছুক্ষণ লেট হয়েছে, এই কারণে আমাদের সার্ভারে ওটিপি আসে নাই। আপনি এই টাকাটা আবার পাঠানোর পরে আপনার
আপনার বাকি টাকাটা বা এখন যে টাকাটা পাঠাইছেন ওটা রিফান্ড করে দেওয়া হবে। এইভাবে ধাপে ধাপে আপনাদের থেকে টাকা নেবে ওরা। এইভাবে আপনার থেকে 10,000, 5,000, 20,000 টাকাও যত পারে আপনার থেকে টাকা নিয়ে নিবে। যখন ওরা বুঝতে পারবে যে আপনি তাদের প্রতারণা ধরে ফেলছেন, তখন আপনার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিবে এবং আপনাকে ব্লকলিস্ট করে দিবে। এই ধরনের ঘটনাও আমি নিজের চোখে দেখছি যে এই ধরনের ইলিশ মাছের ফাঁদে পড়ে মানুষ 50 থেকে 60,000 টাকা এই ধরনের প্রতারক চক্রকে দিয়েছে। অবশ্যই চেষ্টা করবেন যে বাজার থেকে মাছ, মাংস সবকিছু কেনার জন্য এখন অনলাইনের যুগ, তাই প্রতারণাটা বেশি হয়। আপনারা চেষ্টা করবেন যে বাজারে গিয়ে দেখে শুনে নিজে মাছ, মাংস যাই কেনার জন্য অনলাইন থেকে কেনাকাটা বা শপিং করা থেকে একটু সাবধান থাকবেন অবশ্যই। আর আপনাদের ট্রাস্টেড কোনো পেজ থাকলে মেনশন করে দিবেন। আর যারা প্রতারণার শিকার হয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা প্রতারণার বিষয়ে একটু সচেতন থাকতে চান তারা চাইলে আমাদের ফ্রড অ্যালার্ট গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন। আমাদের ফ্রড অ্যালার্ট গ্রুপের নাম হলো ফ্রড অ্যালার্ট অল বাংলাদেশ। যারা যারা ফ্রডের শিকার হবেন তারা এখানে পোস্ট করে সবার সামনে শেয়ার করতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যতটুকু পারি হেল্প করব।